স্বামী রামানন্দের থেকে দীক্ষা নেওয়ার বর্ণনা। স্বামী রামানন্দজির বয়স 104 বছর ছিল। সেই সময় কবিরদেবজির লীলাময় দেহের বয়স ছিল 5 বছর। স্বামী রামানন্দজি মহারাজের আশ্রম গঙ্গা নদী থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত ছিল। স্বামী রামানন্দজি প্রতিদিন সূর্যোদয়ের পূর্বে গঙ্গা নদীর তীরে অবস্থিত পঞ্চগঙ্গা ঘাটে স্নান করতে যেতেন। 5 বছর বয়সী কবিরদেব 2.5 বছরের অর্থাৎ 2 বছর 6 মাসের শিশুর রূপ নিয়ে পঞ্চগঙ্গার ঘাটের সিঁড়িতে শুয়ে পড়লেন। প্রতিদিনের মতো স্বামী রামানন্দজি স্নান করতে গঙ্গা নদীর ঘাটে গিয়েছিলেন। অন্ধকার থাকার কারণে স্বামী রামানন্দজি শিশু কবিরদেবকে দেখতে পাননি। স্বামী রামানন্দজির পায়ের খড়ম অর্থাৎ কাঠের জুতা সিঁড়িতে শুয়ে থাকা শিশু কবিরদেবের মাথায় আঘাত করে। বালক কবিরদেব লীলা করতে গিয়ে তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন। স্বামী রামানন্দজি জানতে পারলেন যে তার পা কোনো শিশুর গায়ে লেগেছে, যার কারণে শিশুটি ব্যথায় কাঁদতে শুরু করেছে। স্বামী রামানন্দজি শিশুটিকে চুপ করানোর জন্য দ্রুত নিচে ঝোঁকেন। তখন তার গলার জপমালা, যা একটি রুদ্রাক্ষ বা তুলসী কাঠের তৈরি, অর্থাৎ বৈষ্ণব ভক্তরা যে জপমালা পড়েন, সেটি খুলে গিয়ে শিশু কবিরদেবের গলায় পড়ে যায়, যা স্বামী রামানন্দজি অন্ধকারের কারণে দেখতে পাননি। স্বামী রামানন্দজি আদর করে শিশুটিকে বললেন, হে পুত্র, রাম রাম বলো, রাম নাম নিলে সকল কষ্ট দূর হয়ে যায়। এই বলে তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে দেন। আশীর্বাদ করতে করতে মাথায় হাত রাখলেন। উদ্দেশ্য পূর্ণ করে বালক কবির নীরব হয়ে সিঁড়িতে বসলেন। স্বামী রামানন্দজি ভেবেছিলেন শিশুটি হয়তো রাতে পথ হারিয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। আমি একে আমার আশ্রমে নিয়ে যাব, সেখান থেকে তাদের বাড়িতে পাঠিয়ে দেব। এই ভেবে তিনি স্নান করতে লাগলেন। ভগবান কবিরজি সেখান থেকে অদৃশ্য হয়ে নিজের কুঁড়ে ঘরে এসে শুয়ে পড়লেন।